বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী কোচিংয়ে তোমাদের স্বাগতম। নরসিংদী কোচিং কোচিংয়ে তোমাদের স্বাগতম। এখন আজকে আমরা 13 প্রশ্ন মানে 8ম শ্রেণী 4-এর 1 প্রশ্নমালার 13 নম্বর অঙ্কটা করাবো। 13 নম্বরটা অঙ্ক বলছে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা। দুইটা রাশির বর্গের অন্তর মানে হচ্ছে অর্থাৎ দুটা রাশি থাকবে, সেগুলোর সেই রাশিগুলো বর্গ হতে হবে আর সেগুলো মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। অর্থাৎ ধরো এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা দুটোই বর্গ রাশি আর এই দুটা রাশির মাঝখানে দেখো বিয়োগ চিহ্ন আছে। এটাকে বলা হয় দুটা রাশির বর্গের রূপে অন্তররূপে প্রকাশ। অথবা এইভাবেও হতে পারে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও দেখো দুটো রাশি আছে, মাঝখানে রাশি দুটো বর্গ আর মাঝখানে মাইনাস আছে। এটাকে বলা হয় যে দুটো রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। আচ্ছা, এখন 13 নম্বরটা দেখো আমরা করব। 13 নম্বরটা এখানে ক নম্বরে দেওয়া আছে যে 5p মাইনাস 3q, আবার দেওয়া আছে p প্লাস 7q। আচ্ছা, এখন প্রথমটা ধরে নাও যে মনে করি যে 5p মাইনাস 3q এটা সমান আমরা ধরে নিলাম a, আর পরেরটা আমরা ধরে নেব b, p প্লাস 7q এটা সমান আমরা ধরবো b। তাহলে আমরা কিন্তু এটা যদি এ হয় এটা বি হয় তাহলে কিন্তু এ বি, তাহলে এ বি সূত্র কিন্তু আমরা জানি যে আমরা জানি এ বি সমান কি যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা জানি। এখন এখানে মান বসাও। এর মান কত? এর মান হচ্ছে 5p মাইনাস 3q এটা, আর বি এর মান হচ্ছে p প্লাস 7q সমান। এখানে যে মানগুলো আছে এখানে এখন মান বসা দাও। এ আছে a প্লাস বি, এর মান বসাও। এর মান হচ্ছে 5p প্লাস এর মান হচ্ছে 5p মাইনাস 3q, এটা হবে মাইনাস 3q। আচ্ছা, এর মান বসালাম, তারপরে এখানে বি এর মান, তারপর প্লাস দিয়ে বি এর মান প্লাস বসাও। এবার বি এর মান বসাও। বি এর মান কত? p প্লাস 7q, p প্লাস 7q এটা। এখন এটা আমি বসালাম, তারপরে নিচে আছে কি 2 দিলাম, তারপরে কি আছে হোল স্কোয়ার বাইরে, এই বাইরে হোল স্কোয়ার দিলাম। তাহলে a প্লাস বি এটা কিন্তু মানগুলো বসে দিলাম। এখন তারপরে মাইনাস আছে, মাইনাস দাও। এবার তারপরে হচ্ছে এটার মান বসাও। এখানে এর মান কত? এর মানটা বসানো। এর মান হচ্ছে 5p মাইনাস 3q এটা। তারপর আছে মাইনাস দাও। এবার বি এর মান, হ্যাঁ, এবার বি এর মানটা বসাবো। বি এর মান কিন্তু এটা, তোমরা কিন্তু একটা বি এর মান লক্ষ্য করবা যে পি এখানে বসালাম, তারপরে এই যে এখানে যে বি এর মান বসাতে যা মাঝখানে যে চিহ্নটা, এটা যখন বসাবে তখন কিন্তু সামনের চিহ্নের সাথে গুণ করে বসাতে হবে। অর্থাৎ বি এর সামনে যে মাইনাস আছে সেটার সাথে গুণ করতে হবে। কেন? কারণ এই যে বি এর সামনে বি এর মান তো বসাবো, বি এর সামনে যে মাইনাস আছে, মাইনাস যদি থাকে, কোনো ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রেই গুণ করবা। এখানে কিন্তু মাইনাস ছিল না, এখানে তারপরও এখানে গুণ করবে, এটা প্লাস আছে, আর প্লাস দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে সেটা চিহ্নের পরিবর্তন হয় না। সেই জন্যে কিন্তু এখানে গুণটা করলেও তোমার যা, না করলেও তাই। কিন্তু এখানে মাইনাস দেখলে এটা পরিবর্তন হবে। তাহলে মাইনাস দিয়ে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 7q এটা। তাহলে এটা 7q, আর নিচে হলো 2, তার উপরে হোল স্কোয়ার, এটা মান বসে দিলাম। এখন তুমি খেয়াল করো, এগুলো যোগ বিয়োগ করে নাও। যোগ বিয়োগ করলে এখানে 5p আছে আর এখানে প্লাস p আছে। তাহলে p এখানে একটা, এখানে হলো 5টা, তাহলে কত হবে? 6p। আর এখানে 3q আছে মাইনাসের, আর এখানে 7q প্লাসের। 7q থেকে 3q বাদ দাও, তাহলে কত হলে? প্লাসের 4q আর বাই 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস নিচে হচ্ছে
এই যে 5p থেকে একটা p বাদ দাও, একটা মাইনাসের এটা প্লাসের, ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়। 5-এর থেকে একটা এক গেলে 4p থাকে। আর এখানে 3q মাইনাসের, এটাও মাইনাসের, একই চিহ্ন হলে কিন্তু যোগ হবে। তাহলে 7 আর 3 কত হবে, যোগ করলে 10q, তার উপরে হলো নিচে 2 আর উপরে হলো হোল স্কোয়ার। এখন দেখো যোগ বিয়োগ করছে, যোগ বিয়োগ করে আমরা এটা পাইলাম। এখন তোমরা খেয়াল করো যে এখানে এই দুটোর মধ্যে কিন্তু 2 কমন যায়, আর এখানেও কিন্তু এই দুটোর মধ্যে 2 কমন যায়। তাহলে 2 কমন নাও, যখন কমন নেবে তখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা। তাহলে এখানে 2 কমন নিলে কি থাকে, এখানে 2 নাও কমন, এখানে 3p থাকে প্লাস 2 দিয়ে 4 ভাগ করলে 2 থাকে, 2q, অর্থাৎ 2 দিয়ে কিন্তু কমন নাও মানে কি ভাগ করা, আমরা কিন্তু এটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 2 দিয়ে 6 ভাগ করলে 3 হবে, 2 দিয়ে 4 ভাগ করলে 2 হবে। আচ্ছা, তারপরে নিচে 2 আছে, 2 দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দাও, এই হোল স্কোয়ারটা বাইরে দাও, বুঝতে পারছো? এখন এটাও তদ্রূপ লেখো, মাইনাস, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে নিচে 2, আর ওখানে কত কমন যায়, 2 কমন যায়। 2 কমন গেলে কি থাকে, 2 দিয়ে 4 ভাগ করলে 2 হয়, 2p, আর মাইনাস 2 দিয়ে 10 ভাগ করলে 5q, তার উপরে এখন এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবা। এখন তুমি লক্ষ্য করো এই 2 কিন্তু এই 2 কাটা যায়, আবার এই 2 কাটা যায়। কাটা গেলে কি থাকে, কাটা গেলে দেখো এখানে 3p প্লাস 2q, এটা হোল স্কোয়ার, এটা থাকে, মাইনাস, আর এটা আবার লেখো, এখানেও যা থাকে সেটা লেখো, 2p মাইনাস 5q, এটা থাকে, তারপর হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। বুঝছো? এই যে দুটো রাশির উপরে বর্গ এবং তার মাঝখানে অন্তর আছে, এটাকে বলা হয় দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবা। আচ্ছা, 13 নম্বরের এবার খ নম্বর অঙ্কটা দেখবো আমরা। খ নম্বর অঙ্কটা করব। এখানে খ নম্বর অঙ্কটা কি বলছে, এটার মতোই দেখো, এটা খ নম্বর, এটা প্রথম এ ধরবা, এটা বি ধরবা, বি ধরে কাজ করবা। কিন্তু এ বি আছে, এ বি ধরা যাবে না, এক্স ওয়াই ধরে নেবা। যেমন খ নম্বরটা দেখি, 13 খ, 13 খ কি আছে, 6a প্লাস 9b, আবার 7b মাইনাস 8a, এটা দেওয়া আছে। এখন লেখো, মনে করি 6a প্লাস 9b সমান হচ্ছে, এটার সমান আমরা এক্স ধরলাম, আর 7b মাইনাস 8a এটার সমান ওয়াই ধরলাম। তাহলে এখন লক্ষ্য করো যে এটা যদি এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই এর সূত্র পড়ে, অর্থাৎ আমরা জানি এক্স ওয়াই, অর্থাৎ এ বি, এক্স ওয়াই সমান হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এখানে আগেরটার মতো মান বসাও, এক্সের মান হলো কত সেটা বসাও, এক্সের মান হচ্ছে 6a প্লাস 9b, আর ওয়াইয়ের মান হচ্ছে 7b মাইনাস 8a, এটা। এখন সমান, এখানে মানগুলো বসাও, এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 6a প্লাস 9b, এটা হলো এক্সের মান, আর প্লাস ওয়াইয়ের মান, এই যে প্লাস দাও, ওয়াইয়ের মান বসাও 7b মাইনাস 8a, এটা হলো ওয়াইয়ের মান, আর নিচে হলো 2 দাও, তার উপরে কি হোল স্কোয়ার, এটা হলো এক্স ওয়াইয়ের মান বসানো হলো। তারপর মাইনাস আছে, মাইনাস বসাও। তারপরে এখানে আবার আরেকটা রাশি আছে, সেটা মান বসাও, এখানে এক্সের মান বসাও, এক্সের মান হচ্ছে 6a প্লাস 9b, আর মাইনাস আছে, মাইনাস বসাবো।
তাহলে আমি বলছিলাম কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে আর সেই মানটা যদি আমি বসাই তাহলে চিহ্নটা গুণ করতে হবে, ভিতরের চিহ্নটা। তাহলে এখানে যখন আমি 7b লিখবো, 7b লিখিয়ে ভিতরে যখন মাইনাসটা লিখবো তখন কিন্তু এটা গুণ করে লিখতে হবে সামনের চিহ্নের সাথে, এই যে মাইনাসের সাথে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপরে 8a হবে, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার নিচের 2। এখন দেখো, এখন এখানে কি দাঁড়ায়, যোগ বিয়োগ করো 6a আর 8a, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে এটা কিন্তু বিয়োগ হবে। তাহলে 8টা এর থেকে 6টা এ বিয়োগ করলে মাইনাসের 2a থাকে। তাহলে মাইনাসের যেহেতু মাইনাসেরটা আমরা পরে লিখি আর প্লাসেরটা আগে লিখি। এই দেখো এটাও প্লাসের 7b প্লাসের 9b প্লাসের, তাহলে এই দুটো যোগ হবে। তাহলে এখানে যোগ 9 আর 7 16b আর মাইনাসের 2a এটা, আর এখানে নিচে হলো 2, তার উপরে কিন্তু হোল স্কয়ার আর মাইনাস এইটা। এখানে লক্ষ্য করো, এটা যদি দেখো এটাও প্লাস 6 প্লাসের, এটাও প্লাসের, তাহলে যোগ হবে 8 আর 6 14a, আর এখানে 9b থেকে 7b বাদ যাবে, প্লাসের 2b, তার উপরে নিচে হলো 2, তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এগুলো কমন যায়, কমন নাও, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হলো, ব্যবহার করে এখানে কমন নাও। এখানে কমন যায় 2 কমন যায়, 2 কমন গেলে 8b থাকবে মাইনাস এখানে a থাকে, তারপরে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, তারপর মাইনাস এখানে দেখো এখানে কি কমন যায়, 2 কমন যায়, 2 কমন গেলে 7a থাকে প্লাস b থাকে, নিচে হলো 2। এখন এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, আগে কি 8b মাইনাস a তারপরে হোল স্কয়ার আর মাইনাস এখানে হচ্ছে থাকি 7a প্লাস b তার উপর হোল স্কয়ার। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা এই বর্গের অন্তরের অঙ্কগুলো করবা। আচ্ছা, তারপরে এখন আরেকটা দেখো তোমরা, সেটা কি, আচ্ছা এই দুটোর থেকে আমি একটা অঙ্ক করে দিই, গ নম্বরটা তোমাদের জন্য থুয়ে দিলাম, এবার ঘ নম্বরটা আমি করে দিচ্ছি। ঘ নম্বরটা যেহেতু শেষে সংখ্যা আছে, এখানে কিন্তু এক্স ওয়াই পি কিউ এগুলো করে এটার মতোই, সেগুলো করে দিলাম। এবার ঘ নম্বরটা দেখো, 13 ঘ কি দেওয়া আছে, 5x প্লাস 13 তারপর হোল স্কয়ার, তার আবার এখানে 5x মাইনাস 13 এটা দেওয়া আছে। আচ্ছা, এটা যদি দেওয়া থাকে আমরা প্রথমটা এক্স ধরবো, এ ধরবো, পরেরটা বি ধরবো। তাহলে ধরি, মনে করি যে 5x প্লাস 13 এটা সমান এ, আর 5x মাইনাস 13 এটা সমান বি। এখন আমরা জানি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে এ বি সূত্র জানি। আচ্ছা, এখন এ বি সূত্র যদি এটা হয় তাহলে এখানে মানগুলো বসে দাও। এ বি সমান, এর মান হচ্ছে 5x প্লাস 13 আর বি এর মান হচ্ছে 5x মাইনাস 13। আচ্ছা, এখন সমান এগুলোর মানগুলো বসে দাও, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে এখানে ব্যবহার করো। এর মান কত, এর মান হচ্ছে 5x প্লাস 13, তারপরে প্লাস আছে প্লাস দাও, বি এর মান বসাও, বি এর মান হচ্ছে 5x আর এই প্লাস দিয়ে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে থাকবো, কোনো পরিবর্তন হবে না। 13 নিচে হলো 2, তার উপরে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার,
তারপরে এই মাইনাস মাইনাস দাও। এখন পরেরটা আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে মানগুলো বসাও। এর মান কত 5x প্লাস 13 আর মাইনাস আছে মাইনাস বসাও। বি এর মান হচ্ছে 5x মাইনাস 13, এই যে 5x, এই মাইনাসটা দিয়ে এটা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস 13 আর নিচে হলো 2, তারপরে হচ্ছে সে ফার্স্ট ব্র্যাকেটে হোল স্কয়ার। এখন তুমি দেখো এখানে যোগ বিয়োগ করে নাও। এখানে এই যে প্লাস মাইনাসের 13 আর প্লাসের 13 বাদ যায়, এখানে থাকে কত 5x আর 5x 10x আর নিচে হলো 2, তার উপরে হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এই যে 5x মাইনাসের এখানে 5x প্লাসের এটা বাদ যায়, আর এই দুটো প্লাস যোগ একই চিহ্ন যোগ করব, 13 13 26 নিচে 2, তার উপরে হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো এটা যদি কাটি তাহলে 5 দুগুণ 10, এখানে যদি কাটি 13 দুগুণ 26, তাহলে এখানে কি থাকলো 5x তার উপরে হোল স্কয়ার মাইনাস এই যে 13 তার উপরে হোল স্কয়ার। তাহলে এটাই অ্যান্সার। এখানে কিন্তু আমি গুণ করব না, কারণ গুণ করলে তো আর বর্গ রাশি হইল না, এই স্কয়ার থাকতে হবে আর মাঝখানে মাইনাস থাকতে হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এই 13 নম্বর বর্গের অঙ্কগুলো ভালো করে করবা। অঙ্কটা ইম্পর্টেন্ট নেই, তবে অঙ্কটা করবা, তোমরা করলে ভালো করে জানতে পারবা। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।